রোজ সকাল হলেই একটাই চিন্তা, ব্রেকফাস্টে কী বানাবো। কালকে এখন পরপর কদিন নিরামিষ চলছে। কালকে দুপুরবেলা মুগ ডাল আর লাউ দিয়ে বানিয়েছিলাম, তার এক বাটি বেঁচে গেছিলো। তো কোনো কিছু না ভেবে প্রথমেই আমি বোলের মধ্যে ডালটা নিয়ে নিলাম। এই এক বাটি লাউ ডাল দিয়েই আমি পুরো পরিবারের জন্যই ব্রেকফাস্ট বানাবো। প্রথমে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা এখানে চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কা খুব ছোটো ছোটো করে কেটে দিতে পারেন। এরপর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর যদি হাতের কাছে ভাজা মশলা থাকে সেটাও অ্যাড করতে পারেন, আর না থাকলে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন। একটু ধনে পাতা দিলাম, তারপর ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। আমি আর এতে কোনো লবণ বা চিনি কিছুই দিচ্ছি না, কারণ যেহেতু ডালটার মধ্যে লবণ চিনি সবই মিক্সড আছে, ওই জন্য আর দিলাম না। এরপর ওপর থেকে একটু একটু করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনি চাইলে লাউগুলো ডালটা ভালো করে পুরো স্ম্যাশ করে নিতে পারেন, কিন্তু এটা মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে। এইভাবে অল্প অল্প আটা দিয়ে দিয়ে আমি পুরো একটা ডো তৈরি করে নেব। যখন কোনো সবজি বা ডাল বেঁচে যাবে আপনারা কি করেন, ভাবেন ফেলে দেবো বা কি পরের দিন সেটা গরম করে ভাতে খেয়ে নেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। ডোটা রেডি হয়ে গেছে, একটু নরম নরম হবে, আর যারা বানায় তারা তো এর স্বাদ জানে। একে রেস্ট করতে দেওয়ার কোনো দরকার নেই। চলুন তাহলে ফটাফট করে এর মধ্যে থেকে ডো থেকে লেচি বানিয়ে নিই। দিয়ে দেখুন এখানে আমি আটা নিয়ে নিয়েছি, এবার আমি লেচিগুলোও নিয়ে নিয়েছি। পরপর করে আমি বেলে নেব। খেতে অপূর্ব লাগে, চায়ের সঙ্গেই খাওয়া যায়। আমি এখানে বা এতে একটু আচার বা দই দিয়ে তো খুবই খেতে ভালো লাগে, কিন্তু কোনো কিছু না হলেও এটা চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। দুটো করে এইভাবে পরোটা আর একটু করে 1 কাপ করে চা দিয়ে দিলে ব্যাস, আর কারোরই কিছুই লাগবে না। দেখুন ফেটে ফেটে যাচ্ছে, কোনো ব্যাপার নয়, কারণ আমি এতে লাউ বা ডাল কোনো কিছুই সেভাবে স্ম্যাশ করিনি, কারণ আমাদের এইভাবে মুখে পড়লেই খেতে বেশি ভালো লাগে। এতে আরও অনেক কিছুই অ্যাড করা যায়, গোটা জিরে দিতে পারেন, তারপর একটুখানি জোয়ান দিতে পারেন, কিন্তু আমি বেশি কিছু দিলাম না, সিম্পলভাবেই ডালটা দিয়ে বানাচ্ছি। আমি ডাল বেশি হয়ে গেলে এভাবে পরোটা বানিয়ে থাকি, আর আমাদের পরিবারের সবাই এটা খুব আনন্দের সহিতই খায়, কারণ এটা দিয়ে চা দিয়ে বা একটুখানি আচার নিয়ে নেয়, কোনো কোনো সময় দই দিয়েও খায়, খুবই ভালো লাগে। আপনারা, আমি গোল গোল করছি, শেপটা আপনাদের মতো করে নেবেন, একেবারে পাতলা করবেন না, একটু মোটা মোটা, খেতে খুবই ভালো লাগবে। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম হিটে রেখে প্রথমে এক সাইডটা খুব ভালো করে একটু সেঁকে নেব, তারপর এটাকে উল্টে দেব। দেখুন খেতে খুবই ভালো লাগে, কথা দিচ্ছি ফেল হবেন না, একবার বানিয়ে দেখুন। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা যে যেভাবে পরোটা বানান সেইভাবেই বানাবেন। দিয়ে আমি এখানে ঘি দিয়ে বানাচ্ছি, কারণ ঘি দিয়ে পরোটাটা খেতে বেশি ভালো লাগে। আর তা এইভাবে পরোটাগুলো বানিয়ে নেব। তাহলে কি হলো, ডালটাও আমার কাজে লেগে গেল, কোনো ফেলতেও হলো না, বা দুপুরে সেই ভাতের জন্য রেখে দিতে হলো না, তখন এক বাটি ডাল কাকে দেবো। তার থেকে দেখুন সবাই মিলে পুরো পরিবারে বসে জমিয়ে এটা ব্রেকফাস্ট করে নিলাম। এরপর আমি পরপর পরোটাগুলো ভেজে রাখবো। আপনাদের আমার কেমন লাগলো এই ডাল পরোটার রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এইভাবে বানিয়ে থাকেন তারা তো জানেন এর স্বাদ কী, আর কত সিম্পলভাবে সহজেই এটা বানিয়ে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এটা বানিয়ে নিলে আপনাকে এক্সট্রা করে আর তরকারিও করতে হবে না, আপনি কত সহজেও বানিয়ে ফেলতে পারেন। এটা স্কুলের টিফিনেও দিতে পারেন, বা লাঞ্চ বক্সেও দিতে পারেন, বা আপনি নিজেও গরমাগরম ভেজে ভেজে গরম গরম খাওয়ার তো মজাই আলাদা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রিইউজ অফ ডালের রেসিপিটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে গরমাগরম সার্ভ করে দেওয়া যাক। আমি এখানে আচার দিয়ে সার্ভ করছি, আপনারা চাইলে যেভাবে চাইবেন সেইভাবেই খেতে পারেন। চলুন তাহলে গরমাগরম সার্ভ করে দিলাম।